গঙ্গার খাবারে জোলাপ মিশাতে গিয়েই গঙ্গার কাছে হাতে নাতে ধরা পড়ে গেল শালমণি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অর্জুন গঙ্গাদের বাড়িতে আসে। তখন গঙ্গা তো অর্জুনকে দেখে অবাক হয়ে যায়। তখন গঙ্গার মা বলে, বাবা এসেছো? তখন অর্জুন বলে, কাকিমা আপনার শরীরটা এখন কেমন? আপনার আপনার জন্য এই যে এগুলো এনেছি, আপনাকে কিন্তু খেতে হবে, বলি টাইম মতো দেবে। তখনই দেখা যাবে বুলি আর লতা খুশি হয়ে যায় অর্জুনকে দেখে। ওইদিকে অর্জুন বলে, কাকিমা আপনাকে রিলিজ করেছে হসপিটাল থেকে, আর আমি আসবো না আপনাকে দেখতে? তখন গঙ্গার মা বলে, কি যে বলবো না বাবা, সত্যি ঘরে তো কিছু নেইও, তোমাকে কি খেতে দেব? তখন অর্জুন বলে, কিচ্ছু লাগবে না কাকিমা, আপনি সুস্থ হন, তারপর আপনার হাতে একদিন রান্না করা খাবার খেয়ে যাব। তখন গঙ্গা মনে মনে বলে, এই মানুষটার একটু অহংকার নেই? কি ভালো করে আমার মাকে বলল যে আমার মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে যাবে, আবার আমার মায়ের কত কেয়ার করছে। তারপরে দেখা যাবে গঙ্গা বলে, স্যার আপনি তো আমাকে বলেননি আপনি আসবেন। তখন অর্জুন বলে, আরে কাকিমাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছো আর আমি আসবো না? তখন লতা বুলিকে বলে, বুলি এ তো দেখছি রাজপুত্র রে। তখন বুলি বলে, হ্যাঁ আর কি বলবো, আমাদের গঙ্গার বর রাজপুত্র। তারপরে বুলি বলে, জামাইবাবু এটা আমাদের আরেকটা বন্ধু লতা, ওর বাপের বাড়ি না এইদিকেই, তাই আপনার সঙ্গে দেখা হয়নি, শ্বশুরবাড়িতে ছিল। তারপরে অর্জুনকে গিয়ে প্রণাম করে লতা। তারপরে বুলি আর লতা সেখান থেকে চলে যায়। ওইদিকে অর্জুন বলে, কাকিমা আপনি শুধু রেস্ট নেবেন, আর ঠিক মতো খেতে হবে তো, না হলে কি করে সুস্থ হবেন বলুন তো? তখন গঙ্গার মা বলে, হ্যাঁ বাবা, কি ওষুধ দিয়েছে কে জানে, বারবার ঘুম ঘুম পায়। তখন গঙ্গা বলে, মা তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখনই অর্জুন নিজের মায়ের কথা ভাবতে থাকে, আর নিজের মাকে খুব মিস করে, আর মনে করে আর বলে, মায়ের ভালোবাসা বুঝি এরকমই হয়, কারো জীবন থেকে যেন মা হারিয়ে না যায়। অন্যদিকে মেঘনাদ থানায় যায় অর্জুনের ওখানে। তখনই অর্জুনের কেবিনে গেলেই সুনন্দাকে দেখে বলে, আচ্ছা অর্জুন স্যার কোথায়? তখন সুনন্দা বলে, স্যার স্যার তো একটু বেরিয়েছে, আর মিনময়দা ওরা সবাই একটু বেরিয়েছে, স্যার তো বলেছিল মেটেগঙ্গার দিকে যাবে, আপনি ফোন করে নিন না স্যারকে। তখনই মেঘনাদ বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অর্জুনকে আমি ফোন করে নেব, একসঙ্গে যাব বলেই এসেছিলাম। তারপর মেঘনাদ মনে মনে বলে, মেটে গঙ্গায় নিশ্চয় গঙ্গাকে বলতে গেছে। লকাই মাস্তান কি বলেছে? না না, আমাকে জানতেই হবে, আমি জানতে না পারলে কিছুতে যে শান্তি পাবো না। তারপরে গঙ্গাদের বাড়ির সামনে চলে আসে মেঘনাদ, আর অর্জুন আর গঙ্গার কথা শুনতে থাকে। তখনই অর্জুন বলে, লকাই মাস্তান বলল তোমার সঙ্গে সেই শত্রুতা থেকেই নাকি ও একাই এসব কিছু করেছে, ওকে নাকি কেউ কিছু বলে দেয়নি। তখনই মেঘনাদ মনে মনে বলে, যাক লকাই মাস্তানটা আমাকে ঝুলায়নি অন্তত, নিজের ঘাড়েই সবকিছু অন্তত নিয়ে নিয়েছে। তখনই গঙ্গা বলে, কিন্তু স্যার আমার মন থেকে তো সন্দেহটা কিছুতেই যাচ্ছে না। তখন অর্জুন বলে, কিসের সন্দেহ? তখন গঙ্গা বলে, দেখুন না স্যার, লকাই মাস্তান আমাদের সঙ্গে শত্রামি করছে, আর আপনি তো ওকে অনেক দিন ধরে খুঁজছেন, ও তো জানে সেটা, কিন্তু এতদিন ওকে কোথাও আপনি খুঁজে পেলেন না। যেই আপনি আপনার লোকদেরকে 24 ঘন্টা সময় দিলেন, আপনি আরো লোক বাড়ালেন, অমনি দারোগা বাবু ওনাকে পেয়ে গেল। আমি তো সেটাই বুঝতে পারছি না, দারোগা বাবু যদি ওর খবর আগে থেকেই জানতো, তাহলে আগে কেন বলেনি? তখন তো মেঘনাদ সবটা শুনে হা করে তাকিয়ে থাকে। তখন অর্জুন বলে, আচ্ছা গঙ্গা আমি মানছি মেঘনাদ অনেক কিছু করেছে, তুমি ওকে হাতে নাতে ধরেও ফেলেছো, কিন্তু এই ব্যাপারটা না আমি মানতে পারছি না, লকার সঙ্গে ও মিলে এত বড় একটা সত্যি করবে, আমি তো বুঝতে পারছি না। তখন গঙ্গা বলে, জানি না স্যার, তবে ওনাকে না আমি বিশ্বাস করতে পারি না, ওনার উপর আপনি নজর রাখুন, আর চোখ কান খোলা রাখুন, তাহলেই আসল সত্যিটা বেরিয়ে যাবে। তখন তো মেঘনাদ প্রচন্ড রেগে যায় আর বলে, গঙ্গা আমি অর্জুনের মন থেকে এমনিতে সন্দেহ দূর করার জন্য কত কিছু করলাম, তুমি সেই সন্দেহটাকে আবার ওর মনের মধ্যে ঢুকিয়ে দিলে তো, তোমাকে আমি ছাড়বো না, তোমার ডানাগুলো আমাকে এবার ছাড়তেই হবে, তুমি বড্ড বার বেড়েছো, এবার সর্বপ্রথম তোমার ওই কনফিডেন্সটাকে আমি ভেঙে দেব, দেখো না তোমাকে আমি কি করি, তোমার সঙ্গে কি হতে চলেছে তুমি নিজেও জানো না। এই বলে মেঘনাদ প্রচন্ড রেগে যায়। তারপর দেখা যাবে গঙ্গা বাড়িতে চলে আসে। তখন অর্জুনের বাবা বলে, গঙ্গা বাড়িতে চলে এসেছো, বা ভালো লাগছে, তোমার মা এখন কেমন আছে? তখন গঙ্গা বলে, ভালো আছে, কিন্তু শরীরটা না খুব দুর্বল মায়ের। তখনই অর্জুন বলে, হ্যাঁ এত বিষধর সাপে কেটেছে, একটু তো দুর্বল থাকবে, ঠিক হয়ে যাবে। আর জানো তো বাবা, ওই লকাই মাস্তানই সবকিছু করেছে, বললো তো। কিন্তু বড় বড় মাস্তানরা করে তো, অনেকজনের অনেক বড় বড় মানুষের কথাও অনেক সময় করে। গঙ্গার তো এরকমই মনে হচ্ছে যে লকাই মাস্তান একা নয়, লকাই মাস্তানের পিছনে কেউ আছে। তখনই মেঘনাদ মনে মনে বলে,
অর্জুন কি থেকে কি বলে দেবে কে জানে। তখনই উপালি গঙ্গাকে বলে, গঙ্গা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো ভাবতেই পাচ্ছি না এ জগতে এরকম মানুষও আছে, সে কবেকার শত্রুতা পুষে রেখে এসব কিছু করছে। তখন অর্জুন বলে, কি জানি, ওর মুখ থেকে তো আর কোনো কথাই বের করতে পারলাম না। তখনই দেখা যাবে সব কথাগুলো অর্জুন বলতে থাকে। তখন মেঘনাথ আসে আর এসেই বলে, আমাকে এক কাপ চা দেবে? তখনই অর্জুনের মা বলে, চা কেন, ব্রেকফাস্ট করবি না? তখন মেঘনাথ বলে, না চাই দাও। তখনই অর্জুনের মা বলে, আচ্ছা মেঘনাথ কি এমন করেছিল যার জন্য দাদা ওকে একঘরে করে দিয়েছে? আমাদের সঙ্গে ছেলেটা খেতে পর্যন্ত আসে না, অথচ যার জন্য আমার ছেলে আজকে হসপিটালে। তখন ভাস্কর বলে, চুপ করো তো, সব সময় এক কথা তুলবে না। আর মেঘনাথ, আমরা বড় তোর, তোকে আমরা তুই অন্যায় করলে তোকে আমরা বলতেই পারি, সেই জন্য তুই আমাদের সঙ্গে একসঙ্গে ব্রেকফাস্ট করবি না? কি এমন হয়েছে যে তুই আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করিস না? যা, একসঙ্গে খেতে বস। তারপর দেখা যাবে অর্জুনের মা মেঘনাথকে খেতে বসায় আর গঙ্গাকে বলে, গঙ্গা ওকে খাবারটা দাও তো। তখনই গঙ্গা মনে মনে বলে, ওই লকাই মাস্তানের সঙ্গে আপনি কতটুকু জড়িত আছেন জানি না, তবে আমি খুঁজে বের করবই। তারপর দেখা যাবে সবাই খাওয়ার মাঝখানে সন্দীপ আসে। সন্দীপকে দেখে অর্জুন খুশি হয় আর বলে, আরে সন্দীপ দা। তখনই গঙ্গা বলে, সন্দীপ দা চা দেবো? তখন সন্দীপ বলে, না না, আসলে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে গঙ্গার নাম দিয়ে দিয়েছি সাঁতার প্রতিযোগিতায়। সেখানে যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে তাদের কিন্তু অনেক বড় একটা সুযোগ রয়েছে, তারা কিন্তু চাকরিও পেতে পারে। তখন অর্জুন বলে, কি বলছেন আপনি, এটা তো দারুণ ব্যাপার। তখন সন্দীপ বলে, হ্যাঁ, গঙ্গাকে এখন ভালো করে প্র্যাকটিস করতে হবে। তখন ওপালি বলে, আচ্ছা কি কি ডিপার্টমেন্টে চাকরি হতে পারে? তখনই সন্দীপ বলে, ওই ফরেস্ট ডিপার্টমেন্ট, ডাক সহায়ক বিভাগ, আর হলো ওই পুলিশ ডিপার্টমেন্ট। তখনই এই কথা শুনে ভাস্কর বলে, বাহ, পুলিশ ডিপার্টমেন্টেও চাকরি হতে পারে, এরকম চাকরির কথা কি রে তোরা কখনো শুনেছিস? তখন মেঘনাথ বলে, হ্যাঁ, সেটা অন্য সাইডে, সেই জায়গায় একজন আছে তো, অর্জুন তাকে বলে দিলেই চাকরিটা হয়ে যাবে। তখন অর্জুন বলে, না না, আমি বলতে যাব কেন, আগে গঙ্গা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে একজন হোক, তারপরে না। তখন সন্দীপ বলে, শোনো গঙ্গা, দুবেলা করে প্র্যাকটিস করতে হবে, এখন কিন্তু হাতে বেশি সময় নেই, বুঝতে পেরেছো? তোমাকে কিন্তু ভালো করে খেলতে হবে, না হলে কিন্তু হবে না গঙ্গা, তোমাকে এবার জিততেই হবে। তখনই মেঘনাথ মনে মনে বলে, জেতাচ্ছি তোমাকে। ওইদিকে গঙ্গা বলে, পুলিশ ডিপার্টমেন্টেও আমার চাকরি হতে পারে, আমি তো ভাবতেই পারছি না। তখন গঙ্গা এসেই প্রার্থনা করে ওর মাকে ফোন করে আর বলে, মাকে ফোন করে খবরটা জানাই। তখনই ওর মাকে বলে, মা জানিস, তোর মেয়ে চাকরি পেতে পারে। ওইদিকে অর্জুন সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। তখন গঙ্গার মা বলে, চাকরি? কি বলছিস, তোর তো পরীক্ষার রেজাল্ট বের হয়নি এখনো, তুই এত তাড়াতাড়ি চাকরি কি করে পাবি গঙ্গা? তখন গঙ্গা বলে, না রে মা, চাকরি শুধু ওই পড়ালেখায় হবে না রে, আমার ওই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ আছে না, সেখানে আমার নাম দিয়েছে। সাঁতার প্রতিযোগিতায় যদি আমি 3 জনের মধ্যে থাকতে পারি তাহলে আমি চাকরি পাবো। তখন বলি বলে, গঙ্গা তুই প্রথম চাকরির মাইনে দিয়ে কি করবি বলতো? তখন গঙ্গা বলে, প্রথম মাইনে দিয়ে মায়ের জন্য একটা জমি কিনবো, সেখানে মাকে বাড়ি করে দেবো, জানো, মাকে সেখান থেকে কেউ তাড়িয়ে দিতে না পারে। তখন তো এই কথা শুনে গঙ্গার মা বলি লতা খুশি হয়ে যায়। ওদিকে অর্জুন বলে, গঙ্গার মতো করে এরকম করে কে ভাবতে পারবে বলতো, নিজের মায়ের জন্য এতটা কে ভাবতে পারে? তখন গঙ্গা বলে, হ্যাঁ রে মা, তুই থাক, আমি যেন ভালো করে জিততে পারি। ওইদিকে অহনা শালমণিকে বলে, গঙ্গা চাকরি হয়ে গেলে ব্যাস, গঙ্গাই বাড়ি থেকে চলে যাবে। অর্জুন তো আমাকে বলেছে গঙ্গা নিজের পায়ে দাঁড়ালেই গঙ্গাকে ও ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। এবার গঙ্গাই বাড়ি থেকে গেল বুঝি। তখন শালমণি বলে, আচ্ছা অহনা, তোমার সঙ্গে অর্জুন বিয়ে করতে রাজি হবে তো? তখন অহনা বলে, কি যে বলো না শালমণি, আমাকে বিয়ে করবে না অর্জুন? অর্জুন কিন্তু এখনো আমাকেই ভালোবাসে, তাই অর্জুনকে পটানো আমার জন্য খুব ইজি হবে। তখনই মেঘনাথ ফুলের তোড়া ছাতা নিয়ে আসে। তখন অহনা বলে, এসব কি? তখন মেঘনাথ বলে, তোমার জন্য, এটা হলো অবসর ভাতা। তখন অহনা বলে, মানে? তখন মেঘনাথ বলে, সত্যি তুমি বুঝতে পারছো না, আজকে গঙ্গা যদি সত্যি চাকরিটা পেয়ে যায় তাহলে গঙ্গার শক্তিটা আরো বেড়ে যাবে, তুমি বুঝতে পারছো না? তখন অহনা বলে, না, অর্জুন শুধু আমাকে ভালোবাসে, গঙ্গা চাকরি হলে গঙ্গা এই বাড়ি থেকে চলে যাবে। তখন মেঘনাথ বলে, না, এই বাড়ি থেকে তুমি চলে যাবে অহনা, কারণ গঙ্গা এখনই তো তোমাকে বলে যে গঙ্গার, অর্জুন শুধু গঙ্গার, আর যখন ও চাকরি পেয়ে যাবে ওর আরো শক্তি বেড়ে যাবে, তখন ও কি করবে তুমি একবারও ভেবে দেখেছো? কি শালমণি, আরো গা ঘেঁষে ঘেঁষে অর্জুনের সঙ্গে দাঁড়াবে না? তখন শালমণি বলে, এটা কিন্তু ভালো বলেছো। তখনই অহনা প্রচন্ড রেগে যায়। ওইদিকে দেখা যাবে গঙ্গা বলে, আমার তো মন খারাপটা ভালোই হচ্ছে না, আমার তো ভালো লাগছে না। তখন অর্জুন বলে, তোমার মন খারাপ এখনো কেন? তখন গঙ্গা বলে, আমি যদি চাকরিটা পেয়ে যাই তাহলেই তো আপনি আমাকে ডিভোর্স দিয়ে ওই অহনা ম্যাডামকে বিয়ে করবেন,
আপনি তো বলেছিলেন আমি নিজের পায়ে দাঁড়ালেই আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। তখন অর্জুন বলে, "এখন তুমি এই কথাগুলো ভাবছো? সিরিয়াসলি? তোমার না এখন বেশি করে প্র্যাকটিস করা দরকার। তুমি বুঝতে পারছো না?" তখন গঙ্গা বলে, "না, আমি এগুলোই ভাবছি। আমার এগুলোই শুধু মাথার মধ্যে আসছে।" তখন অর্জুন বলে, "তোমাকে না কি বলবো আমি বুঝতে পারছি না। ভালো করে প্র্যাকটিস করো। আগে তো ৩ জনের মধ্যে আসো। ৩ জনের মধ্যে কিন্তু তোমাকে আসতেই হবে গঙ্গা। নিজের পায়ে দাঁড়াতে হবে।" অন্যদিকে গঙ্গার খাবারে জোলাপ মেশানোর প্ল্যান করে নেয় অহনা আর মেঘনাদ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।